আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির যেই কলেজ ভর্তির যে আবেদন, সেই আবেদনে কিভাবে তুমি কলেজ চয়েস দিলে সহজেই তুমি তোমার পছন্দের কলেজগুলো পেতে পারো এই বিষয়ে, এবং কলেজ ভর্তিতে একাদশ শ্রেণীতে কতগুলো আবেদন জমা পড়েছে এবং কী কী বোর্ড থেকে কী কী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যে কোনো ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। এখানে সকল প্রকার চাকরির তথ্য এবং সকল প্রকার পড়ালেখার আপডেট দেওয়া হয়। তো আমি প্রথমে বোর্ড থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদেরকে কিছু বলবো। তো এখানে বলা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী 15/8/2025 তারিখ শুক্রবার রাত 8টা পর্যন্ত কিন্তু বৃদ্ধি করা হয়েছে। রাত 8টা অবধি বৃদ্ধি করা হয়েছে, এটা আগামী 15 তারিখ পর্যন্ত। এবং ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে যারা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছিলে, যাদের রেজাল্ট অলরেডি পরিবর্তন হয়েছে, তাদের কিন্তু রেজাল্ট অটো আপডেট হয়ে গেছে। যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছে কলেজ ভর্তির জন্য, তাদের পুনরায় তাদের সেখানে রেজাল্টের যে জিপিএ ছিল, সেই জিপিএটা কিন্তু পুনরায় পরিবর্তন হয়ে গেছে। এই জন্য পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত ফলাফলসমূহ আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। অতএব যে সকল শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত হয়েছে, তারা এখন আবেদন করতে পারবে। বা ইতিমধ্যে যারা করেছে, যে বিষয়টি বললাম, তাদেরটা কিন্তু তারা পুনরায় কিন্তু এডিট করতে পারবে। এখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হলে সেক্ষেত্রে তাকে স্টুডেন্ট ড্যাশবোর্ডে যেতে হবে, এবং স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাওয়ার পরে তার রেজাল্ট কিন্তু সেখানে শো করবে। এই যে এখানে জিপিএ শো করছে, জিপিএ 3.17। যদি তার রেজাল্টটা পরিবর্তন হয়, কারো যদি রেজাল্ট পরিবর্তন হয় 3 পয়েন্ট থেকে 4 পয়েন্ট হয় বা জিপিএ 5 হয়, সেক্ষেত্রে তার রেজাল্টটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো এক্ষেত্রে একটি বিষয় বলবো যে কলেজ অনুসন্ধানের ক্ষেত্রে কলেজ যদি এডিট করতে চায় কেউ, যে তার পছন্দকৃত যে কলেজের তালিকা, সেই তালিকায় সে কয়টি কলেজ চয়েস দিয়েছিল, সে যদি 10টি দেয় তাহলে সেক্ষেত্রে 10টি আসবে, 5টি দিলে 5টি আসবে। এইবার এখানে কিন্তু বলা হবে আপনি আপনার আবেদন 4বার পরিমার্জনা করেছেন, আপনি আপনার আবেদনটি আর একবার পরিমার্জনা করতে পারবেন। সে শুধুমাত্র আরেকবার করতে পারবে তার আবেদনটি পুনরায় আপডেট। একজন সর্বোচ্চ 5বার আপডেট করতে পারবে। তো এক্ষেত্রে এই যে অ্যারো চিহ্নের মাধ্যমে কিন্তু সে কলেজ আপ ডাউন করতে পারে। কিন্তু ইতিমধ্যে কেউ যদি আবেদন করে থাকে, তাহলে কিন্তু তাকে অবশ্যই তার যেই পছন্দের কলেজ, সেই কলেজে কিন্তু সে আরও এখনও 5টা কলেজ কিন্তু আবেদন করতে পারবে, আরও 5টা কলেজে কিন্তু চয়েস দিতে পারবে। এটা তার ব্যক্তিগত পছন্দ, যদি তার বোর্ড চেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হয়। এবং এখানে কলেজ নির্বাচন করে, যেই বোর্ডের হোক না কেন, সেই বোর্ড থেকে কলেজ সে নির্বাচন করতে পারবে খুব সহজেই। এবং কি কেউ যদি কলেজ ভালো কলেজে ভর্তি হতে চায়, তাহলে কিন্তু তার রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো লাগবে। এখন আমার রেজাল্ট যদি তেমন ভালো না হয়, আমি কিন্তু ভালো কলেজে ভর্তি হতে পারবো না। এখন রেজাল্ট যদি ভালো হয়, সেই অনুযায়ী আমি যে কলেজ অনুসন্ধান করব, সেই কলেজ অনুসন্ধানের জন্য আমাকে প্রথমে আমার যেই কলেজ রয়েছে, যেই বোর্ডের অন্তর্ভুক্ত আমি, সেই বোর্ডকে কিন্তু নির্ধারণ করতে হবে। এখানে আমি যদি দিনাজপুর বোর্ডের হয়ে থাকি, তাহলে অবশ্যই দিনাজপুর বোর্ডকে সিলেক্ট করতে হবে, এবং সেই অনুযায়ী জেলাকে সিলেক্ট করতে হবে। জেলাকে সিলেক্ট করার পরে থানা সিলেক্ট করতে হবে। থানা সিলেক্ট করার পরে আমাকে কিন্তু এখানে শো করবে যে সেই থানার অন্তর্ভুক্ত কী কী কলেজ রয়েছে, সেই কলেজগুলো কিন্তু আমি এখানে দেখতে পারবো। আর অবশ্যই একটা বিষয় বলে রাখি, যে কলেজ ভর্তির জন্য যারা আবেদন করছো, যারা বলছো যে কলেজে আমরা তো 13 লক্ষ শিক্ষার্থী, কলেজে সুযোগ পাবো কি না, 13 লক্ষ শিক্ষার্থীর জন্য তোমাদের 25 লক্ষ সিট বরাদ্দ রয়েছে। তাই একটি বিষয় ক্লিয়ার করতে চাই, 25 লক্ষ সিট যদি বরাদ্দ থাকে, তারপরেও প্রথম পর্যায়ে অনেক শিক্ষার্থী সুযোগ পায় না কেন? এর একটি মেজর কারণ হচ্ছে তারা সবসময় ভালো কলেজগুলো চয়েস দিয়ে থাকে, এবং ভালো কলেজগুলোতে চয়েস দেওয়ার ফলে অনেকেই দেয়। তো সেক্ষেত্রে সেখানে ভালো ভালো স্টুডেন্টগুলো আগে চান্স পেয়ে যায়, এবং চান্স পাওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু তার যেই কাঙ্ক্ষিত কলেজ, সেটা কিন্তু সে পায় না, কারণ তার রেজাল্ট অনুযায়ী সে কিন্তু সেই কলেজে ভর্তি হওয়ার জন্য উপযুক্ত নয়, এই জন্যই সেক্ষেত্রে সে পায় না।
এর ফলে দ্বিতীয় পর্যায়ে আবেদন করে, তৃতীয় পর্যায়ে করে। এই সেম ভুলটি বারবার করার ফলে সে কিন্তু পরে আর কোনো কলেজই পায় না। এক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সাবধানতা অবলম্বন না করলে একটি বছর কিন্তু তোমার মূল্যবান জীবন থেকে একটি বছর চলে যেতে পারে। তো এক্ষেত্রে দেখো তোমাদেরকে দেখাই যে এক্ষেত্রে এখান থেকে কিন্তু কলেজ তুমি কিন্তু নির্বাচন করে তুমি কিন্তু কলেজ অ্যাড করতে পারবে বোর্ড চেঞ্জের রেজাল্ট যাদের পরিবর্তন হয়েছে। আর যারা দেখতে চাও যে কোন কলেজে আমি পাবো, আমার রেজাল্ট অনুযায়ী আমার কলেজগুলোতে কোন কলেজগুলোতে চয়েস দেবো, তাহলে কিন্তু অবশ্যই বোর্ড, জেলা, থানা এবং কলেজ সিলেক্ট করতে হবে তোমাকে। এখানে 3 ডট বাটনে গিয়ে তুমি যদি কলেজ অনুসন্ধানে ক্লিক করো তাহলে কিন্তু তোমার কলেজ অনুসন্ধান চলে আসবে। সেক্ষেত্রে তুমি সিরিয়ালি তুমি যেই বোর্ডের অন্তর্ভুক্ত সেই বোর্ড এবং জেলা, থানা, আমি যেটা পুনরায় বললাম সেটা আবার বলছি, এবং কি সব কিছু সিলেক্ট করার পরে তোমাকে কিন্তু দেখতে হবে যে কোন কলেজে তুমি ভর্তি হতে চাও। তোমার রেজাল্ট যদি জিপিএ 5 আসে তাহলে অবশ্যই কিন্তু তুমি সরকারি কলেজগুলোতে ট্রাই করবে। সেখানে কিন্তু তুমি কোন ভার্সনে ভর্তি হতে চাও, কোন বিভাগে ভর্তি হতে চাও সেটা কিন্তু শো করবে। তো ঠাকুরগাঁও সরকারি কলেজে যদি তুমি ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাকে সায়েন্স থেকে জিপিএ 5 পেতে হবে, এবং কি আর্টসে ভর্তি হলে তোমাকে 3.50 লাগবে, এবং কমার্সে ভর্তি হতে গেলেও তোমাকে কিন্তু 3.50 লাগবে। এই ক্ষেত্রে তোমাকে কিন্তু খুব সাবধানতার সাথে কলেজ নির্বাচন করতে হবে। কলেজ নির্বাচন করার পরে আমার রেজাল্ট যদি মাঝামাঝি পর্যায়ে থাকে তাহলে কিন্তু আমি অন্যান্য প্রত্যেকটা কলেজে কিন্তু আমাকে দেখতে হবে যে কত রেজাল্টে আমাকে সেখানে ভর্তি নেবে, সায়েন্সে হোক, আর্টসে হোক বা কমার্সে হোক। এই কলেজ চয়েসটা যদি তুমি সঠিকভাবে দিতে পারো তাহলে কিন্তু তোমার কলেজ ভর্তির জন্য কোনো সমস্যা হবে না আশা করি। এবং কলেজ এই অনুসন্ধান থেকে শুরু করে কলেজ ভর্তির যাবতীয় সকল তথ্য যদি তুমি সঠিকভাবে দিতে পারো এবং সঠিকভাবে যদি আবেদনটা করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার যে কলেজ, কাঙ্ক্ষিত কলেজ, সেটা কিন্তু তুমি পেতে পারো। এবং এইখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু ভুল এটাই করে যে রেজাল্ট অনুযায়ী তারা তাদের কলেজ চয়েস দেয় না, এই জন্য তারা কলেজ পায় না। তাই একটি বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি যে কলেজ ভর্তির যাবতীয় সকল তথ্য এবং যাবতীয় সকল বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলে আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং কি চাকরির বিভিন্ন ধরনের চাকরির দরখাস্ত এবং বিভিন্ন ধরনের চাকরির আবেদন কীভাবে করতে হয় সেই বিষয়ে যদি তোমরা কোনো তথ্য চাও তাহলে সেটা বিষয়েও কমেন্ট করতে পারো। এবং কি কলেজ ভর্তি নিয়ে যাবতীয় এর পরবর্তী সকল ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, এবং আমার চ্যানেলে পেয়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই অনেকটাই উপকৃত হতে পারবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।